ওয়েলকাম টু শিওর ফর সাকসেস। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আই হোপ অল অফ ইউ আর সেফ ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন। সো ম্যাথামেটিক্সের আজকে যে টপিকের ওপর আমি ভিডিওটা করব সেটা তোমাদের অনেকের কাছেই নিউ, বা অনেকে শুনেছো আবার অনেকে শোনোনি বা এই টপিকটা সম্পর্কে জানো না। সেটা হলো ভেক্টর অ্যালজেব্রা। হোয়াট ইজ ভেক্টর অ্যান্ড ম্যাথামেটিক্সে এটা কিভাবে রয়েছে, বা এই ভেক্টরের প্রবলেমগুলো আমরা কি করে সলভ করব সেগুলো আমরা দেখে নেব। তো আমাদের এই স্টাডি মেটেরিয়ালগুলো পিডিএফ হিসাবে পেতে গেলে বা এনি কাইন্ড অফ মক টেস্ট তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করো www.sureforsuccess.com। তো দেখে নিই আজকে ভেক্টর অ্যালজেব্রাতে কী কী আছে। সো প্রথমে আমরা দেখে নেব হোয়াট ইজ ভেক্টর। ভেক্টর কাকে বলে এটা তোমরা ফিজিক্যাল সায়েন্সে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়ে এসেছো, তো সেটা আরেকবার আমরা দেখে নিই যে ভেক্টর কাকে বলে। আ ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাজ ম্যাগনিটিউড অ্যান্ড ইজ রিলেটেড টু এ ডিফিনাইট ডিরেকশন ইন স্পেস ইজ কল্ড ভেক্টর। একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার একটা মান আছে অ্যান্ড ইজ রিলেটেড টু এ ডিফিনাইট ডিরেকশন, এবং একটা নির্দিষ্ট ডিরেকশানে যায়, একটা নির্দিষ্ট ডিরেকশান আছে, তাকে আমরা কি বলছি? ভেক্টর। It is represented geometrically by a directed line segment AB. দেখো এই যে লাইন সেগমেন্টটা আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, এই যে এবি আমরা লাইন সেগমেন্টটাকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু যেটা হচ্ছে ডিরেক্টেড ফ্রম এ টু বি, এ থেকে বি এর দিকে যাচ্ছে, এইভাবে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। সো আর একটা ভেক্টর কিভাবে ডিনোট করা হয়? একটা ভেক্টরকে ডিনোট করা হয় এ বি, এবং তার মাথায় এরকমভাবে একটা ভেক্টর সাইন দিয়ে, এরকমভাবে একটা ভেক্টর সাইন দিয়ে একটা ভেক্টরকে ডিনোট করা হয়। তো বোঝা গেল হোয়াট ইজ ভেক্টর, যেটার একটা মান আছে, ম্যাগনিটিউড আছে, এবং একটা ডেফিনাইট ডিরেকশনে ভেক্টরটা যায়। নেক্সট, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর। ভেক্টরের ম্যাগনিটিউড কাকে বলবো? The measure of the length of the vector AB vector is called its magnitude. ওই যে AB ভেক্টরটা আমরা দেখলাম, তার যে লেন্থটা সেটাই হবে ওই ভেক্টরটার মান বা ম্যাগনিটিউড। এটাকে কিভাবে, ম্যাগনিটিউডটাকে আমরা কিভাবে ডিনোট করব? ম্যাগনিটিউডটাকে আমরা ডিনোট করব মড AB, তার মাথায় ভেক্টর সাইন দিয়ে। তো এইভাবে আমরা কোনো ভেক্টরের ম্যাগনিটিউডটাকে ডিনোট করব। সাপোজ ওই ভেক্টরটার লেন্থ আমরা দেখলাম, মানে ধরে নিচ্ছি 5, তাহলে ওই ভেক্টরটার ম্যাগনিটিউড কত হবে? 5। মানে লেন্থ যদি 5 একক হয় তো ম্যাগনিটিউড কত হবে? 5। ওকে, তাহলে তখন আমরা লিখব মড অফ এবি ভেক্টর ইকুয়াল টু 5। ক্লিয়ার? আ ভেক্টর হুজ ম্যাগনিটিউড ইজ 1 ইজ কল্ড ইউনিট ভেক্টর। আচ্ছা, যেসব ভেক্টরের ম্যাগনিটিউড 1 বা ইউনিট, তাকে আমরা কি বলবো? ইউনিট ভেক্টর। অর্থাৎ যেসব ভেক্টরের লেন্থ বা ম্যাগনিটিউড ইউনিট 1, এক একক বেরোচ্ছে, যে কোনো এককের এক মানে ইউনিট মানটা বেরোচ্ছে, সেই ভেক্টরগুলোকে আমরা কি বলবো? ইউনিট ভেক্টর। নেক্সট আমরা চলে যাই ইকুয়ালিটি অফ টু ভেক্টরস। দুটো ভেক্টরকে ইকুয়াল আমরা কখন বলবো? টু ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এখানে দেখো দুটো ভেক্টর তোমাদের দেওয়া রয়েছে, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। দুটো ভেক্টর তোমাদের দেওয়া রয়েছে, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ
বি ভেক্টর। তো two vectors a vector and b vector are said to be equal if they have same magnitude and same direction. যদি তাদের a vector এবং b vector তখনই ইকুয়াল হবে দুটো ভেক্টর যখন তাদের মানটাও সমান হবে এবং তারা সেম ডিরেকশনে যাবে। যদি ভেক্টরটা এমন হয়ে থাকে যে তাদের মান সমান, ধরলাম এ ভি দুটো ভেক্টরেরই মান 5 কিন্তু তাদের ডিরেকশন আলাদা, অর্থাৎ যদি বি ভেক্টরটা এই ডিরেকশনে যায় তখন কিন্তু সেই দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারবো না। সো যখন এ ভেক্টর আর বি ভেক্টরটা ইকুয়াল হবে কখন? যখন তাদের মান দুটো সমান হবে অ্যান্ড দে আর ইন সেম ডিরেকশন, তখন আমরা বলতে পারবো দুটো ভেক্টর ইকুয়াল, অর্থাৎ হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। নেক্সট হচ্ছে নাল ভেক্টর। হোয়াট ইজ নাল ভেক্টর? A vector whose magnitude is 0 can have no direction associated with it. Such a vector is called null vector. যে ভেক্টরের ম্যাগনিটিউডটা মানটা 0 হবে and can have no direction এবং কোনো ডিরেকশন থাকবে না, সেই ভেক্টরগুলোকে বলা হবে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এই ভেক্টরগুলোকে আমরা কি দিয়ে ডিনোট করে থাকি? 0 তার মাথায় ভেক্টর সাইন দিয়ে, মানে নাল ভেক্টরকে এভাবেই ডিনোট করে থাকি। যদি এ বি একটা ভেক্টর হয় যেটা নাল ভেক্টর, তো সেটাকে আমরা এ বি ভেক্টর ইকুয়াল টু লিখতে পারবো 0 ভেক্টর। নেক্সট আমরা দেখে নেব অ্যাডিশন অফ টু ভেক্টরস। দুটো ভেক্টরের মধ্যে অ্যাডিশন কি করে হচ্ছে। অ্যাডিশন অফ টু ভেক্টরস। লেট এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর বি এনি টু গিভেন ভেক্টরস। দুটো ভেক্টরের যোগফল করছি যখন আমরা, দুটো ভেক্টর নিয়ে নিচ্ছি। তো এখানে একটু আমাদের এই জিওমেট্রিক্যাল প্রেজেন্টেশনটা দেখতে হবে। এখানে তিনটে পয়েন্ট আছে, এ বি অ্যান্ড সি। এই তিনটে পয়েন্ট রয়েছে এ বি সি, আর টেকেন সাচ দ্যাট যখন এ ভেক্টরটাকে ধরা হচ্ছে এ বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, বি সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, অ্যান্ড দেন তাহলে এদের যোগ করে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসি ভেক্টর, দ্যাট ইজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো এখান থেকে আমরা এটাও বলতে পারি AC vector equal to AB vector plus BC vector। তো বোঝা গেল দুটো ভেক্টরের অ্যাডিশন আমরা এভাবে করব। এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর দুটো ভেক্টর যদি দেওয়া থাকে, এটাকে ট্রায়াঙ্গল ফর্মুলাও বলা হয়। তো এরকম এ ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর এবং বি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর হলে তাদের অ্যাডিশন করে যোগফল যেটা হবে সেটা হবে এসি ভেক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। নেক্সট হচ্ছে নেগেটিভ অফ এ ভেক্টর। একটা ভেক্টরের নেগেটিভ কখন হবে? ইফ এ ভেক্টর ইজ রিপ্রেজেন্টেড বাই এ বি ভেক্টর, দেন দ্য ভেক্টর পি এ ভেক্টর ইজ ডিফাইন্ড টু বি মাইনাস এ ভেক্টর। একটুখানি এই বিষয়টা বুঝিয়ে দিই। যদি একটা ভেক্টর থাকে এ বি ভেক্টর, এখানে এ, এখানে পয়েন্টটি এ বি ভেক্টর, এটাকে যদি লেখা হয় এ ভেক্টরের সাহায্যে, দেন এর নেগেটিভ ভেক্টরটা আমরা কি বলবো? যার ডিরেকশনটা এরকম হবে যে এ বি তো এমনই থাকবে, ডিরেকশনটা হবে বি টু এ, মানে বি থেকে এর দিকে যাচ্ছে, তখন এই ভেক্টরটাকেই আমরা কি বলবো? মাইনাস এ ভেক্টর। মানে এ বি ভেক্টরের নেগেটিভ ভেক্টর হচ্ছে বি এ ভেক্টর, অর্থাৎ মাইনাস এ ভেক্টর। নেক্সট হচ্ছে সাবস্ট্রাকশন অফ টু ভেক্টর। দুটো ভেক্টরের সাবস্ট্রাকশন কি করে করব? We define the difference a vector minus b vector of two vectors a vector and b vector to be the sum of a vector and minus b vector। আচ্ছা, সাবস্ট্রাকশন আমরা ওখানে যেমন অ্যাডিশন করছি না a vector প্লাস b vector, সেরকমই যদি আমরা a vector এবং মাইনাস b ভেক্টরের
সাম করি বা অ্যাডিশন করি তাহলেই কিন্তু আমরা পাচ্ছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা একটু দেখে নিই। এই যে এবি ভেক্টরকে যদি আমরা এ ভেক্টর ডিনোট করছি অ্যান্ড বিসি ভেক্টরকে বি ভেক্টর, তাহলে বি ভেক্টরটা মাইনাস বি ভেক্টর কী হবে? এখানে একটা সি ড্যাশ সাইন নিয়ে নিয়েছি, তো সেক্ষেত্রে এই যেটা উল্টো ডিরেকশানে যাচ্ছে বি থেকে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি মাইনাস বি ভেক্টর। সেক্ষেত্রে এ সি ড্যাশ আমরা পেয়ে যাব এ ভেক্টর প্লাস এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এবি ভেক্টর প্লাস কি পেয়ে যাব আমরা বিসি ভেক্টর। এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে এবি ভেক্টর হচ্ছে এ ভেক্টর বাই সেই অ্যাডিশন ফর্মুলাটা যেটা আগে বললাম, যে অ্যাডিশনের যে ট্রায়াঙ্গেল ফর্মুলাটা, তাহলে এক্ষেত্রে এবি ভেক্টর প্লাস যদি বিসি ড্যাশ মানে মাইনাস বি ভেক্টর এই দুটো অ্যাড করি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এ সি ড্যাশ, দ্যাট ইজ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আই হোপ ক্লিয়ার হয়েছে। তো আজকে আমরা কি দেখে নিলাম, ভেক্টর সম্পর্কে জানলাম, ভেক্টর কাকে বলে, ইকুয়াল মানে ভেক্টরটা কিভাবে ডিনোট করা হয়, ভেক্টরের ম্যাগনিটিউড কি, ভেক্টর কখন দুটো ভেক্টরকে ইকুয়াল বলবো, ইউনিট ভেক্টর কাকে বলা হয়, নাল ভেক্টর কাকে বলা হয়, দুটো ভেক্টরের কি করে যোগ করব বা এডিশন করব, অ্যান্ড দুটো নেগেটিভ অফ এ ভেক্টর, কোনো ভেক্টরের নেগেটিভ বা ঋণাত্মক ভেক্টর কাকে বলা হয়, অ্যান্ড দুটো ভেক্টরের কে সাবস্ট্র্যাক্ট বা বিয়োগ কী করে করব। নেক্সট ভিডিওতে ভেক্টর সম্পর্কে আরও আমরা প্রবলেম করব এবং ভেক্টর সম্পর্কে আরও জানব। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড নিউ ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।